কবুল হয়েছে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আয় আল্লাহ জালিম আল্লাহর কবর বানাইয়া সারা পৃথিবীর উম্মতরে আল্লাহ এক লগে জালিম করার দুশমন করে দিয়া আমার উম্মতরে আল্লাহ মারবার তৌফিক করে দিও না। আওহানু আল্লাহ এক কবর বলেছেন সুবহানাল্লাহ। যদি চাইতা নাই জাগরার উম্মত লাগান এক লগে সবরে মারি বানাই দিলামে, কিন্তু আজকে ও এলাকার মধ্যে আপনার টিকা হয়েছে, ঢাকা হয়েছে, ও এলাকার মধ্যে ঢাকা হয়েছে, ও এলাকার মুসলমানের বস্তি শেষ, ও গান মসজিদ ভাঙিয়েছে, ও গাঁও শেষ করে দিয়েছে, উচ্ছেদ করে দিয়েছে, শোনা যায় না, কিন্তু এক লগে কেউ শেষ করে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কত দয়াবান, আমরা খানতে খানতে সব ভুলে যেত, আটু ভুলে যেত, পা ভুলে যেত। এই উম্মতের কারণে কয়েকদিন আমরা বলিয়া নাই টুটি আমরা দুধ পড়ি, কয়েকদিনের সবার করিয়াও পড়ি, কয়েকদিন আধারবার পড়ি, নবীর সুন্নত মতো যদি আমরা চিন্তা করি, আমরা কারণে অত খান্দিয়া যে নবী লেখা কবরটা গিয়ে দিয়ে আমরা গুনাহ করি, নবী বেজার দেন দিয়া আর কি বললে নবীজি খুশি হন কিতাবের মধ্যে লেখা, আমরা নবীজিরে খুশ করতাম না বেজার করতাম। ও হইতো না সুগাওয়ার মানুষ বাবা ইনশাআল্লাহ খুশ করব তো নাকি ইনশাআল্লাহ, আমার মতো নাকি ইনশাআল্লাহ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান 3 নম্বর দোয়াটা আমার কবুল হইল না, ফিরে আমার উম্মতরা বুঝর ঝগড়া পরস্পরের মধ্যে ঝগড়া যেটা আছে আল্লাহ রাব্বুল আলামিন কি কাজে কবুল দিল না, আল্লাহ এই দোয়াটা কবুল করছে না। লা ইলাহা ইল্লাল্লাহ وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون ما كان الله ليعذبهم وأنت فيهم। দুই শর্তে আমি হিসাবে বলা মুসিবত নাজিল ফরমাইতাম না, আমি আল্লাহ উমুমে বলা নাজিল ফরমাইতাম না, উমুমে দুশমন মুসলমান করিয়া দিতাম না। দুই শর্তে যদি আপনার মতে আমরা করিলাই, ও বন্ধু আপনি যতদিন দুনিয়ার বুক জিন্দা আছেন, ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যতদিন দুনিয়ার বুকে জিন্দা আছেন, আমি কোনদিন উমুমে বলা নাজিল ফরমাইতাম না। আমার নাম রব্বুল আলামিন রে বন্ধু। আর আপনি যখন দুনিয়া থেকে আর দুনিয়া থেকে বিদায় নিবাই, আপনার উম্মত তখন আমারে তোমার উম্মত তখন আইবা বাদে আপনার বাইতা নাই। ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া আনতা বি ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ওয়া আমার নবী আপনার উম্মতের যতদিন পর্যন্ত আমরা ক্ষমা চাইবো আমার কাছে, তওবা করব আমার দরবারে তওবা করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সারা গুনাহ মাফ করে দিলে বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা আমরা দোষ একটা গীতা আজ গোটা ওয়ার্ল্ডের মধ্যে দোষের আগাল পাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান সর্বপ্রথম এই দুষ্টা করতে আসমান ও শয়তানে, যার নাম হিংসা। আর সর্বপ্রথম জমিনের মধ্যে শয়তানে করাইছে আপনার হাবিল কাবিল আদমের দুই সন্তান, আদম আলাইহিস সালামের দুই সন্তান কাবিলে হাবিল কাতল করিয়া
হিংসার বশত কাতল করছে। 3 নম্বর ইউসুফ আলাইহিস সালামের ভাই ইন্তেকাল করে আপনার হিংসা করিয়া আপনার কুয়ার মধ্যে নিয়ে বাড়াইছেন। তারা মশওয়ারা করুন, পরামর্শ করুন, উকতুলু ইউসুফা আবিদরাহু ফি গায়াবাতিল জুব। ইউসুফরে কাতল করে দেওয়া নাইলে কুয়ার মধ্যে নিয়ে ফেলাই দেও। হিংসা বশত 10 ভাইয়ে নিয়ে কুয়ার মধ্যে নিয়ে ফেলাই দিছেন। আল্লাহ রাব্বুল আলামিনে ওখান থেকে উঠাইয়া ইয়ালতাকিতু বা'দুস সাইয়ারা এগুলো মানুষ সবাই যাওয়া আসলা এই বলিল কুয়ার মধ্যে যে সময় পাল্টি ডালে ইউসুফ আলাইহিস সালামের দর্শন তারা দারুণ বানি দেখুন এত সুন্দর ছেলে নিয়ে রাত প্রসাদ নিয়ে দিয়া লাগিলা পয়সা দিয়া ওখানে বড়ইয়া আল্লাহ রাব্বুল আলামিনে আপনার দেশের বাদশা তারে বানাইলেন। সুবহানাল্লাহ। যে মানুষে হিংসা করে, হিংসুক দিকে চলে, সব সময় তারা বেমার হারাই দিলেন দুনিয়া জন্য। তার পেটের বাদ বসে না, তার তোমার অন্তর জোড়া মদাল দাও। কোন গুরুরে হিংসা করলে, খালুরে হিংসা করলে, তারা যদি দৌলত দেন, জ্ঞান দেন, বুদ্ধি দেন, শরীর দেন, জ্ঞান দিলে দেনে বানাকে আল্লাহ, তাহলে এই কামটা কার লোকে করার মন চাই? বাংলার কার লোকে? আল্লাহ লোকে লোক জানি। এগো বাদক বালাও এগুর মালিক আল্লাহ। তোর মালিক যারা সারা পৃথিবীর মালিক আল্লাহ। তুন দেনে वाला নাই, তুন খাওয়ানে वाला না, তুন বাসানে वाला নাই। হিগুরে দিতে তোর বেটা তো এখানে, আর হিগুরে দিতে এই বেটির বেটা তো এখানে, হি বেটা এর বেটা তো এখানে। এটা নাই নিগুলো গাও আসুন না নিবিলে বালাই দেখতে পারেন না। এই আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নবীজিরে এইভাবে ইহুদি জাতীয় করে আপনার দুশমনী করেন, দুশমনী করিয়া আপনার কোন কারণে দুশমনী করেন? ওই নবী তো আইছেন বনি ইসরাইলের বংশ থেকে আইছেন, কিন্তু আখেরি জামানার নবী আইবা করিয়া সারা পৃথিবীর মধ্যে তারা রাজত্ব চালায়। রাজত্বর বার শক্তি তারা কাছে। সমস্ত আম্বিয়া کرام বনি ইসরাইল থেকে আইছেন। তারা বেটে বেটে এই আখেরি নবীও তারা বংশ থেকে আইবা। আর তারা যে কাণ্ডগুলা করছে আল্লাহর নাফরমানি করছে, করার কারণে আল্লাহ ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে, ইসমাঈল আরবি আলাইহিস সালাম থেকে আল্লাহ নবী আখিরুল জামা বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। এই পাঠানোর বাদে তারা দুশমন হয়েছিল। মানে আমরা বংশ থেকে আইছে না, এখন আর 3 বছর বংশ থেকে আইছে। এই দিন থেকে ইহুদি জাতি আমার দুশমন, আজ পর্যন্ত দুশমন। নবীজিরে আপনার ফরমাদি ভক্ত মারিয়া ভক্ত বলে মারিয়ে যাইছে বলে আউযুবিল্লাহ। এই ইহুদি জাতি আরে পার নবীজিরে বকরির মাংস খাওয়াইয়া আপনার বিষ পুরাইয়া নিয়ে দিছেন, নবীজিও মুখ দিছেন, কিন্তু এই বিষ প্রতিক্রিয়ায় নবীজি শেষ মুহূর্ত পর্যন্ত রয়েছে। যাকাত পেট করে দিয়েছেন সাহাবায়ে کرام একজন নবী বলেন আউযুবিল্লাহ। এই বলে ইহুদি জাতি আজ ফিলিস্তিনে দেখো ছোট ছোট শিশু বাচ্চা পড়তে মাত্রা, আপনার বুড়া মা বাপের মাত্রা, আপনার নওজোয়ান ইকানোর জমিনও মুসলমান হইতে না, তারাও বিদ্বেষ। ومن شر حاسد إذا حسد আল্লাহর কাছে আশ্রয় চাও হিংসুক হিংসার তাকিয়া যখন হিংসা করে। এই কারণে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু মানুষের নেকিরে একবারে ধ্বংস করে ফেলাই দিলায়, যে আগুনের লাকড়িকে জ্বালাই ফেলাই দেয়। এইভাবে হিংসায় মানুষের ধ্বংস করে ফেলাই দিলায়। হিংসায় আরেক হাদিসের মধ্যে আইছে দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদা। তোমার তার মধ্যে আগর উম্মতের যেগুলা বদ হাসরত আসলো এটা আস্তে আস্তে ঢুকে তোমার তার ভিতরে হয় ঢুকি দাঁড় গিয়া। 1 নম্বর হলো গিয়া হিংসা, 2 নম্বর হলো গিয়া দুশমনী বিদ্বেষ। হিয়াল হাদিকা এই দুইটা জিনিস ধ্বংসকারী। মাথা মুন্ডন করলে মুন্ডন খালি সাসিয়া ফলাই দেয় এগুলাই। নবী দিয়া ফরমাইলেন আকুলু তালিমুশ শাহ, আমি কই না যে মাথা মুন্ডন করি দেয়, ওয়ালাকিন তা'লিকুদ দীনা, কিন্তু এইটা একটা বলতে পারে
দিন দে পারে জেলা খান দিয়া মাথা শাসনরা খান দিন দে শাসি বানাই দে ধ্বংস করে বানাই দে ইনশাআল্লাহ আপনি কোন নামাজি আপনি রোজা রাখেন আপনি নমাজ পড়েন আপনি সদকা করেন সবাই ইনশা করেন সবাই নামাজ পড়েন সবাই ইনশা করেন সবাই রোজা ধরেন সবাই ইনশা করেন সবাই সদকা করেন উদান করেন সবাই ইনশা করেন সবাই ইনশা করেন সবাই হিংসা করেন আবার দান করেন সবাই ইনশা করেন বানা কামও করেন রাইতে কি আল্লাহর কাছে হাত করেন ওইরা সারা বংশ চিন্তা কামাইতো না কুচিয়ে কামাইতো না ভিতর শেষ গতিকে এই দাম আল্লাহর কাছে তোমার না নামাজের দাম আছে না দাম আছে না না সকাতর কারণ তোমার ভিতর বদে ভরা এত ব্যাপারে যদি এই ধরনের ব্যাপার আজ কারোর মধ্যে কারণে দেখা যায় যে অন্য লোকে মিল নাই পাইয়ে দেখতে পারে না বউয়ে হরিয়ে দেখতে পারে না হরিয়ে বউরে দেখতে পারে না বাপে বুয়ারে দেখতে পারেন না কোনো প্রতিবেশী মানুষ একজনে দেখতে পারে না এক মাস্টারে আর এক মাস্টারে হিংসা এক প্রফেসরে আর এক প্রফেসরে হিংসা এক ইঞ্জিনিয়ারে আর এক ইঞ্জিনিয়ারে হিংসা এক জেলা পরিষদে আর এক জেলা পরিষদে হিংসা এক এমএলএ আর এক এমএলএ হিংসা এক এমপি আর এক এমপি হিংসা দুটো আমার বাদেও যাবার সমাধান শুনে গেছে গিয়া হিংসার পরিণতি এটা রইয়া অন্যর পরর মাঝখানে সবসময় মাতিব পরনিন্দা করব আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমাইরা ওয়ালা ইয়ামুদাম বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু একজনে আরেকজনের লগে একজনে আরেকজনের ব্যাপারে বিপদ করিও না এর পিঠ পিছে গিয়া আপরকে গিয়া এর বদনাম করিও না তোমরা কেউ সাউনি ভালোবাসো নিয়ে এই কথা যে তোমরা মরা বাইর মাংস খাইতা এটা তোমরা ভালোবাসো নি এর মানে কিটা নবীজি আবার বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনা করলে যে গুনাহ হয় একটা কি আরো ভয়াবহ গুনাহ এটা রবি ওর সমালোচনা করা আল্লাহ আমারে হিংসা থেকে এই গাওর মধ্যে আর সমস্ত জাহানের মুসলমানকে ইবাদত করবো আল্লাহুম্মা আমিন আর এই হিংসা ছড়াইতে এখন এক সম্প্রদায়ের দেখতে পারে না মুসলমান দেখলে মানুষ দেখায় দেখলে মানুষ দেখায় ভাই মানুষ এর কারণ হলো গিয়া ওই হিংসা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইরা এই পৃথিবীর জমিন মানুষে যদি হিংসা করা ছাড়ি দেয় এই পৃথিবীর শান্তি আল্লাহ করে দিলেই সুবহানাল্লাহ সহিংসা জিনিস এই হিংসার মতো একটা আপনার পয়জন হিংসার মতো বিষাক্ত জিনিস যদি মানুষে ছাড়ি দেয় ওই হিংসা যদি ছাড়ি দেয় মানুষে তার অন্তর যদি পাক আর পবিত্র করে দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে শান্তি বর্ষিত করে দেব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এই হিংসার ভরে কিবত করলো কিবতের ভরে আরেকে মূল্য হইবে আমার মাত মাতিছে এগুলো টেম্পার উঠিল এগুলো আপনার 100 উঠি গেছে এগুলো 80 উঠি গেছে কি আর দোকই আপনার লড়াই ঝগড়া শুরু আজকে মানুষ মার্ডার পর্যন্ত করিয়া এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা ইয়ামুতাব্বাদুকুম বা'দা না এটা না ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন যারা রাগরে কন্ট্রোল করি নাই আর মানুষকে ক্ষমা করে দে মাফ করে দে আর মানুষের উপরে দয়া মেহেরবানি করে আল্লাহ এই মতো মানুষকে ভালোবাসো সুবহানাল্লাহ আমি খুব শক্তিশালী আমি রেসলার আমি বডি বিল্ডার আমি কারাটাম্যান আর আমি শক্তি দেখাইয়া আমার এই লোভে শক্তি আছে 8 জন 10 জন মানুষ আমি
আপনার কিতাব হইতে পারবো, কন্ট্রোল দিলাইতে পারবো, আমার বডির মধ্যে শক্তি আছে, আমি বডি বিল্ডিং করি, আমি কারাটাও করে, আমি রেসলার, আমি কিতাব কুস্তিম্যান পয়লওয়ান, আর আমার কইরা এ শক্তিশালী না, এ শক্তিশালী কে? নবী দিয়া ফরমাইতরা ওয়াদা নবী লাইসা শাদীদ বিসরা ইন্নামা শাদীদ الذي يملك نفسه عند الغضب। ওই মানুষটা আপনার পয়লওয়ান নাই যে সামনের দরিয়া পাছাড়ি দেয়, পয়লওয়ান ওই ব্যক্তি যে রাগ উঠিছে, তার শরীরেও শক্তি আছে, আগে 10টারে আপনার ভয় দিতে পারবো, এরপরে আল্লাহর ভয় চাই আল্লাহর বান্দায় ব্রেক মারি দিছে। ওইলা ওই মানুষই তাহলে যে তার রাগরে কন্ট্রোল করে নিতে পারে, রাগরে দমন করে নিতে পারে, এই মানুষ আল্লাহর কাছে দামি মানুষ। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে বান্দা আপনার রাগরে দমন করে লইব, কন্ট্রোল করে লইব, মান কাফফা গাদাবাহু কাফফাল্লাহু আনহু আযাবাহু, মান কাফফা গাদাবাহু কাফফাল্লাহু আনহু আযাবাহু। যে তার রাগরে কন্ট্রোল করে লইব, আল্লাহ রাব্বুল আলামিনের তার আযাবে আল্লাহ একটা করে দিবা, আযাবে মানুষ থেকে দূর করে দিলে বাবা সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষের যখন রাগরে কন্ট্রোল করিলাই, তার থেকে দুজরে সাত তোমার ঘুরাই দিলাই, সাত উকুবাত দুজরে সরাই দিলাই, এক উপায় তার লাগিয়া আপনার 500 বছরের দূরবর্তী, এক উপায় তার লাগিয়া 500 বছরের দূরবর্তী। এখন সাত যদি হুকবা দূর করে তার জাহান্নামের মধ্যে আপনার 500 বছরের দূরবর্তী ডিসটেন্স করে দিলাই, ওইটা ওরা সাত উপায় তার লাগিয়া 3500 বছরের দূরবর্তী করে দিলাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah wa la ilaha illallah। sayyida wal hasan wal husayn sayyida shabab ahlil jannah। নবীর নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি পুরুষদের সর্দার হবে। সুবহানাল্লাহ আর বলে সুবহানাল্লাহ। আরবের মরুভূমির মধ্যে, আরবের জমিনের মধ্যে আমরা বাড়ি গেলে যখন চা বানাইয়া দেই, ইসলামের পরে তারা বাড়ি গেলে কিনা তরকারি শিরা মাংস তার তরকারি শিরা বাড়ি করিয়া গরম আনিয়ে দিতা। এইটাকে তার মধ্যে মেহমানদারি, আমরা যারা চা খাওয়া পান ধর্ম নিলে শপথ দিই, এইটা হলো গিয়া ইসলামের পরে তারা মেহমানদারি। এরপর নবীদের নাতির একজন মেহমান পরিচয় বান্দিরে কইলাম যে শিরা তরকারি আন, বাটি দিয়া বাদ দিয়ে তরকারি আনছে উষ্টা খাবার কারণে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার মধ্যে গরম টুকরায় শিরা পড়ে গেছে দিয়া, পড়ার লগে লগে আপনার কত কষ্ট পাইছেন খাওয়ার কারণে, সৌদিওটা লাল পরিমাণ দিরবাই চাইছেন। বান্দিও দেখো সঈদ বংশর নবীদের নাতির বান্দি, কোনো অশিক্ষিত হইব না, শিক্ষিত হইব, শিক্ষিত নানি হে ওখানে তাই লালন পালন হয়েছে, তাহলে ওইটা শিক্ষা পাইছে নানি। লগে লগে আল্লাহর কুরআনের আয়াত বান্দিয়ে পড়ে ওয়াল কাযিমিনাল গায়যা, যারা রাগরে কন্ট্রোল করিলাই, লগে লগে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় কাযামতু গায়জি, আমি আমার রাগরে কন্ট্রোল করে লইলাম। এরপরে বান্দি আবার কোরআনের আয়াত পড়ে ওয়াল্লাযীনা লিন্নাস, আর যারা মানুষকে ক্ষমা করিয়ে দেয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা লগে লগে বলেন আফাউতু আনকি, আমি তোমারে maaf করে দিলাম। সুবহানাল্লাহ
ইহসান করতে ওরা আপনারে ভালোবাসুন ওইলা ও বান্দি হাররানুল তুকি আমি তোমার আজ থেকে স্বাধীন করে দিলাম সুবহানাল্লাহ আমরা ওরা আমল করব না কই না ইনশাআল্লাহ রাম উঠেছে একজন উপরে রাম উঠেছে শরীয়তের আগর ঔষধ ফরগিদা শরীয়তের আগর ঔষধ ফরগিদা দাঁড়াই দেখো তাইলে পয়দা মাথা ফুদিও আর নইলে বুঝু বলো বুঝিও যদি রাখতে না তাইলে মিতেন নাইলা বুঝল করিলা তাহলে রাত কাটে গিয়া আওতানা যদি হয় না তাহলে যদি সামনে দুইজনে ঝগড়া করে লগে লগে দুইজনকে দুই ভাই করিয়া সরাই দিলাম তাহলে রাত কাটে গো আর না হলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো রাত কাটে গিয়া এই বিলয়ে নাকি রাত কার ঔষধ তোরা এই সমস্ত যদি আমরা আমল করব তো নাকি ইনশাআল্লাহ আর দেব ক্ষমা করার আল্লাহ ভালোবাসে এই কারণে বেশি বেশি maaf করে দেওয়ার চেষ্টা করবা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছে যে আমি maaf করতে ওয়ালা বলে ভালোবাসি আমি maaf করতে ক্ষমা করতে ওয়ালা বলে ভালোবাসি আপনার জীবনে এই যে আপনার রাগ করা হিংসা করা বিদ্বেষ করা এগুলা জিনিস আছে কি নাই গাও আছে না আজ থেকে আমরা হাত বড় করিলাই যে এর থেকে বড় মানে বিপদী বেমার আর কিছু নাই না অন্তরের বেমার এই বেমারে আমরা নামাজ কবুল না ও দর মা বইন হল এই যদি ইনশা রাখো নামাজ কবুল হইতো না ভাইয়ের বল ইনশা করো নামাজ কবুল হইতো না ইনশা করো তারপরে কবুল হইতো না ইনশা করিয়া দোয়া করো আল্লাহর কাছে কবুল হইতো না এখন তো আল্লাহর বান্দা তার লাগিয়া তুমি কিতাব পড়তায় তার বানাই লাগি তুমি দোয়া করতায় পুরাই করতায় নাই এই কারণে আমরা হকমত না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হকমত না ইনশাআল্লাহ আমরা করব আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবে কবুল আর মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন ও ভাই বল এখানে আল্লাহর ঘর মসজিদ আপনারা যদি চাই আমি আপনাদের সামনে অনেক সময় লম্বা আপনার কাজ করছি এবং হযরত আইসেন তাই ওয়াজ করবাইবা আপনারা এই উদ্দেশ্য নিয়ে যে আজ থেকে আমরা হিংসা করতাম না হবো ইনশাআল্লাহ আজ থেকে আমরা দুশমনি করতাম না হবো ইনশাআল্লাহ আজ থেকে আমরা একের প্রতি রাগ দেখাইতাম না হবো ইনশাআল্লাহ আজ থেকে আমরা ভাই ভাইকে মিলিয়ে চলবো হবো ইনশাআল্লাহ হয় না ইনশাআল্লাহ দেখে বলে এলাকার অবস্থা হয়ে থাকে আপনার বুকুর লগে আপনার ভাইয়ের লগে আপনার শাশির লগে আপনার মামার লগে মামের লগে পাড়া প্রতিবেশীর লগে গিয়া ক্ষমা চাইলে বাবা করে দেও আল্লাহ নবীর সাহাবী হলো রাসূলের লগে লগে গিয়া আপনার বাপ চাইলে গিয়া আমরা করব নারী যদি এই বৈদ্যনাথ গাঁও যদি আপনারা শান্তি আইতে চাই নবীদের ফর্মুলাই গাইছেন এইভাবে যদি বড় শান্তি আইব আর যার ভাই আপনার হিংসা লাগে তারে আদিয়া দোয়া দিবা তারে বাড়ি দাওয়াত করবা তার লাগি দোয়া করবা মসজিদে গিয়া আল্লাহর কাছে মাফি চাইবা নিজের লাগি চাইবা তারা ইলাহাত করবে আল্লাহ এই বেমার থেকে আপনারে বাইর করে দিয়া আপনার দিলকে এক বানাই দে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তাফসীরের কিতাবের মধ্যে লেখা আল্লাহ রজ্জুরে মজবুত করিয়া ধরে তুমি দেন ছত্রভঙ্গ হইও না তুমি দেন ছত্রভঙ্গ হইও না দেশনি করো এক ভাঙিলে সারা এক উঠে যায় গিয়া তোমরা যদি একতা ভাঙি যাও তোমরা লাগান মনত দেখবাই তো আত্মীয় শিকার করুন পরে যেগুলো থাকে যেগুলো আগে হয়ে থাকে পরে পড়ি যায় ওগুলো শিকার করুন আগে পরে পড়ি যায় ওগুলো শিকার করে আমরা শিকার হইয়ার কারণে আমরা ঐক্যবদ্ধতা শেষ হয়ে গেছে তার কারণে যেন মরুন আমরা শিকার হইয়া বাতিল শিকার হইয়া আল্লাহ আমরা এই কারণে বিচার